নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন। তো আজ আমরা যাচ্ছি শিলিগুড়ি। তো শিলিগুড়ি আমরা সন্ধ্যের দিকেই রওনা হয়েছি, সন্ধ্যের ট্রেনে। তো ভাইফোঁটার উদ্দেশ্যেই যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি। তো যখন স্টেশনে পৌঁছাবো শিলিগুড়ি স্টেশনে, তার আগে না চারদিকে লাইটিংগুলো এত সুন্দর ঝলমল করছিল, ভাবলাম এই ভিডিওটি নিই আর আপনাদের সাথেও শেয়ার করি। সত্যি দীপাবলির এই এক মূল আকর্ষণ। প্রত্যেকের বাড়ি খুব সুন্দর ঝলমল করে, খুব সুন্দর লাগে দেখতে। তো এই ভিডিওটা পরের দিন সকালের, ভাইফোঁটার দিনের সকালের ভিডিও। দিদিভাইয়ের বাড়ির সামনে কিছুটা দূর এগিয়ে মহানন্দা নদী এবং নদীর পাশেই একটা পার্ক আছে, খুব সুন্দর পার্কটি, বসার জায়গা। তো এই যে আমি টুকুসকে নিয়ে এসেছি এখানে। তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সামনে আখের রস বিক্রি হচ্ছিল, তো ভাবলাম একটু খেয়ে নিই। তারপর দিদিভাইয়ের বাড়িতে এসে নিচে গিয়ে দেখি যে আমার ননদ মানে দেবরাজের মামার মেয়ে খুব সুন্দর ডেকোরেশন করছে ভাইফোঁটার উপলক্ষে। খুব সুন্দর সাজাচ্ছে টেবিলটা, ওখানে ভাইফোঁটা হবে। তো খুব ভালো লাগছিল দেখতে, তো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের ভাইফোঁটার ভিডিওটি। তুমি কি করছো? তুমি কি করছো? কাজ করছো? দেখি তো টুকুস কোথায়, দেখি তো কোথায় টুকুস? কি করছে টুকুস ঘরে? এখানে কিন্তু মোটামুটি ওর সমস্ত কিছুই রেডি প্রায় হয়ে গেছে। তো এখন দিদিভাই ভাইফোঁটা দিচ্ছে দেবরাজকে। সকলে একসাথে খুব আনন্দ করে কাটিয়েছি দিনগুলো। ভাইফোঁটার দিনও খুব মজা হয়েছে, আমরা সবাই একসাথে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে খুবই এনজয় করেছি। দিদিভাইয়ের পর এবার বুনুনিও তার দাদাকে ভাইফোঁটা দিল। তো আজ দুপুরে কিন্তু আমাদের বেশ সুন্দর সুন্দর রান্না বান্না করেছিল দিদিভাই। আমাদের কিন্তু আজ দুপুরে মেনুতে ছিল একটা তরকারি করেছিল লাউয়ের, এইদিকে মাটন, এদিকে পাবদা মাছের পাতলা ঝোল করেছিল, এটা বাচ্চার জন্য। তো পোলাও করেছিল, মালাই কোপ্তা কারি করেছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।